সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি মোটামুটি আছি, খুব ভালোও নেই, খুব ভালো এটাই বলবো, মানে ভালো নেই আবার খুব খারাপও নেই, এই আর কি চলছে। শরীরটা আজকে বেশ একটা ভালো না, শুধু আজকে নয়, বেশ কয়েকদিন ধরে। সকালে হাঁটতে গেছিলাম 5টা নাগাদ, 6টা নাগাদ বাড়িতে ঢুকে গেছি আর এসেই কাজকর্মেও লেগে গেছি। সকালে তো অনেক কাজ থাকে, তাই না? তো সব কাজ তো করতেই হবে, যতই গরম হোক, শরীর খারাপ থাকুক, শ্বশুরবাড়ি বলে কথা, এখানে কাজ আমাকে করতেই হবে। সেটা আমাকে নয়, সব মেয়েদেরই কিন্তু এরকমই হয়, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই এরকম হয়। তো দেখো বন্ধুরা, রাত্রে যে বাসনগুলো ছিল না, রাত্রে আর ধুতে পারিনি, খুব শরীর খারাপ ছিল, তাই জন্য রাত্রে আর ধুইনি। তো সকালে হেঁটে এসে থালা বাসনগুলো বের করে কলপারে রেখেছি, এখনও ধুইনি। ঘরটা ঝাড় দিয়েছি। এদিকে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও 6টা নাগাদ ঘুম থেকে উঠে যায়, মানে আমি হেঁটে আসি তারপরে ওকে ঘুম থেকে তুলে দিই। ওই যে ফ্রেশ হচ্ছে, তারপরে পড়তে বসবে। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। আর শরীরটা খারাপের জন্য না, আমার প্রচুর ঘামও হচ্ছে। এদিকে জানোই তো, কদিন ধরে প্রচুর গরম হচ্ছে, আর বাইরে কিন্তু রোদও বেরিয়ে গেছে। আর যত রোদ বাড়বে তত কিন্তু গরমটাও বাড়বে, তাই না? তো আমি তো ভীষণ ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছি। তাও আমি কিন্তু পাখা চালিয়ে, মানে দাঁত মাজছি, পাখা যে ঘরেই যাচ্ছি পাখা চালানো আছে, তারপরেও ঘামছি, কিছু করার নেই। শরীর খারাপ যেহেতু। ছেলে পড়ছে, ওর পাশে যাচ্ছি, আবার এটা দেখছি। তো কালকে না, ছেলে টিউশন থেকে আসার সময় কিছু ফুলের গাছ নিয়ে এসেছিলো, একে টাইম ফুল গাছ বলি আমরা। তো বলছে, মা একটা টবে লাগিয়ে দিও। তো কালকে লাগানো হয়নি, আজকে সকালে আমি এটা লাগিয়ে দিচ্ছি। এইভাবেই লাগাতে বলছে মা গোল করে চারিদিকে যদি হয় না, ফুল ফুটলে খুব সুন্দর লাগবে, তাই জন্য এভাবে লাগিয়ে দিয়েছি। তো কাজ করতে করতে দেখছি বেশ অনেকটা টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো ছেলে বলছে, মা আমাকে একটু ছাতু বানিয়ে দাও, কিছুক্ষণ পরেই তো আমি সুইমিং করতে যাব, তাই জন্য ওর জন্য ছাতু বানাচ্ছি। বন্ধুরা, বাড়িতে আমাদের এখানে ছাতু মানে ভাঙিয়ে বিক্রি করে। তো সেখান থেকে 1 কিলো 1.5 কিলো করে কিনে রাখা হয়। আর আখের গুড়টা নিয়ে আসি, চিনি দিয়ে ছেলেকে আর ছাতু গোলায় খায় না, ওকে আখের গুড় দিয়েই খাওয়ানো হয়। তো ও পড়ছে, ওকে আমি ছাতুটা দিয়ে দিচ্ছি। আমি এখনও ভাবছি চান করব, কিন্তু এত কাজ পড়ে গেছে কি বলবো। এদিকে মোটরটা চালালাম, জলও ভরেছি, আর ছেলেকে এই যে ছাতুটা গুলিয়ে দিলাম। আর ওকে বলছি, তুমি খাও, কিছুক্ষণ আর একটু পড়ো, তারপরেই তুমি যাবে সাঁতারে, মানে 9টার দিকে। তো ও বলছে, হ্যাঁ মা ঠিক আছে। আর খাটের স্ট্যান্ডে যত জামা কাপড় দেখালাম সবগুলোই ধুতে হবে। সবগুলো মানে পরে পরে এদিক ওদিক যাচ্ছি আর ঘেমে যাচ্ছি, সেই ঘামের জামা কাপড়গুলোই কিন্তু মানে একদিনে এতগুলো জমে গেছে। তো সেগুলোই ধোবো, সকাল সকালই ধুয়ে নেব, কারণ দুপুরের দিকে ধুতে গেলে না, বাথরুমের মধ্যে এত গরম লাগে কি বলবো বন্ধুরা। মনে হচ্ছে বাথরুমের মধ্যে একটা পাখা লাগিয়ে বসে থাকলে ভালো হয়। মানে কেন চান করছে তাও গরম লাগছে ওখানে। আর ট্যাঙ্কির জল তো গরম হয়ে যায়, তাও আমি চান করার আগে বালতি বালতি জল ভরে রাখি, কিন্তু ওখানে বসে অনেকক্ষণ ধরে কাচাকুচি করতে গেলে না আরও খারাপ লাগবে, গরম লাগবে। তাই জন্য ভাবলাম সকাল সকাল মোটরটাও চালিয়েছি, ঠান্ডা জলও আছে, একবারে ওখান থেকে ধুয়ে বেরোবো চান করে। তো সেই মতোই কাজ করলাম, একবারে জামা কাপড়গুলো কেচে চান করে বেরিয়েছি। আর এদিকে ছেলে আমার গেছে সুইমিংয়ে। শাশুড়ি মাকে বললাম, তুমি সবজি টবজি কাটাকুটি করো, তারপরে রান্না বসালে হবে ক্ষণে। দেখো বন্ধুরা, কত রোদ, আর অনেক জামা কাপড়ও আমি আজকে ধুয়ে দিয়েছি। যেহেতু শুধু ঘামের জামা কাপড়, তাই সার্ফ জল একটু চটকিয়ে ধুয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো ধুয়ে উপরে গেছি, জামা কাপড় নেড়েছি। আর এদিকে শাশুড়ি মা আম শক্ত দিয়েছিল, সেটাও নেড়ে দিয়েছি। খুব রোদ যেহেতু, সবই শুকিয়ে যাবে, তাই না? আর রোদে জামা কাপড় শুকালে সেই জামা কাপড় ইস্ত্রি করে ভাঁজ করে রাখলে না, পরে খুব আরাম। যাই হোক, আমি চান করে উপরে গেছি, তারপরে ঠাকুর ঘরে ঢুকেছি। বন্ধুরা, ঠাকুর ঘরে তো অনেক কাজ থাকে, বাসন মাজা থাকে, ঠাকুর ঘর মোছা থাকে, সেগুলো না কিচ্ছু করা হয়েছে না। সব মানে সবগুলোই পড়েছিল, সকাল থেকে উপরে যাওয়া হয়নি। তাই চান টান করে একবারে উপরে যেয়ে তারপরে কিন্তু সেই কাজগুলো করেছি। এদিকে ফুল নেই, মানে ফুল তোলা হয়নি আজকে। তো শাশুড়ি মাকে বললাম, তুমি ফুল তুলে নিয়ে আসো। তাই আমি
পুজো না দিয়ে নিচে আবার চলে এসেছি। তো শাশুড়ি মাকে ফুল তুলতে বলেছি, উনি এসে দেখছি সবজি কাটছে, আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মাকে বলছে যাও তুমি ফুলটা তুলে নিয়ে আসো, তারপরে রান্না বসাবে, আর আমি এদিকে পুজোটা দিয়ে আসবো। এই তো কাজ করছি, শুধু ভাবছি কখন কাজটা শেষ হবে, কখন কাজটা শেষ হবে, কেননা মানে কাজ শেষ হলে আমি একটু রেস্ট নিতে পারবো। আসলে কি বলো তো, বাবার বাড়িতে মাকে যদি বলি মা আমার আজকে ভালো লাগছে না, মা কিন্তু কখনো বলবে না এই কাজটা কর, এই কর, এটা করতে হবে। আর শ্বশুরবাড়িতে অবশ্য বলে না আমাকে, কিন্তু আমার একটা মানে করতে হবে, এটা না করলে আর কে করে দেবে বলো, সেই ভাবনা থেকেই শরীর খারাপ করলেও কিন্তু কাজটা আমার করতে হয়। তো তাই ভাবছি যে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হবে তত তাড়াতাড়ি তো আমি একটু শুতে বসতে পারবো। তাই জন্য মানে তাড়াহুড়ো করে সকালেই কাজগুলো সেরে নিচ্ছি। আমার না আজকে 9টার মধ্যে পুজোও কমপ্লিট হয়ে যাচ্ছে, চান তো হয়ে গেছে, কাচা হয়ে গেছে, পুজো হয়ে যাচ্ছে, এদিকে শাশুড়ি মা রান্না করছে। তো আমি যেয়ে এখন একটু রান্নার দিকে হেল্প করব, যেহেতু জানি এত সময় অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশ কিছু জিনিসই দেখছি কোটাকুটি করছে রান্না করার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, শাশুড়ি মা রান্না করছে আর আমি এদিকে আমার পুজোর কাজটাও কমপ্লিট করে নিয়েছি। জামা কাপড় এতগুলো নেড়েছি কি বলবো বন্ধুরা। তো বাইরে তো প্রচণ্ড রোদ। তো এই যে আমার ফুলের গাছগুলো দেখছো না, গাছগুলো না কদিন ধরে মনে হচ্ছে মরে যাবে মরে যাবে, কিন্তু আমি এই গাছে পোকা মারা ওষুধ দিয়েছি, গাছগুলো আবার সতেজ হয়ে পড়েছে, মানে মরা ডালে আবার পাতা গজিয়েছে। তাই জন্য প্রতিদিন সকালে আর বিকালে 2 বেলায় গাছে মানে ওই স্প্রে করি। তো স্প্রেটা না সকালে আমি আজকের উপরে আসিনি, তাই পুজো দেওয়ার পরেই আমি স্প্রেটা করে দিচ্ছি। যেহেতু গাছগুলো ভালো হয়েছে, যদি যত্ন করলে ফুলটা দেয়, তাই না? যত্নর ফল তো খুবই মিষ্টি, তাই না? তো অনেক কষ্ট করে গাছগুলোকে বাঁচিয়েছি বন্ধুরা, মানে জল দিচ্ছি, সার দিচ্ছি, কিন্তু পোকা এসে গাছগুলোকে এমন করে মারছে, আর কি বলবো, কষ্ট লাগে। এত যত্ন করার পরেও যদি গাছের এই অবস্থা হয়, কিছু করার নেই বলো। তো কী করব আমি, এই মানে ওষুধ এনে দেওয়াতে গাছটা ভালো হয়েছে। তো শাশুড়ি মার রান্না হয়ে গেছে, যেয়ে দেখলাম। তো আজকে ডাল ছিল, কচুরলতি ছিল, পালং শাক, সরি, পাট শাকের রান্না ছিল, এমনি শাক রান্না ছিল, ভাত, সব কিছু আমাদের রান্না হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে দেবো। আর রান্নাঘরটা না পরিষ্কার করা হয়নি এখনও। তো বাইরে প্রচুর রোদ, আর খাবারেরও টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে, ছেলেও চলে এসেছে। তো তার জন্য দেখলাম আগে সবাইকে খাবার দিই, সবাই আগে খেয়ে নিই, তারপরে অন্য কাজ করব। দেখো বন্ধুরা কত কিছু রান্না করেছে আমার শাশুড়ি মা, সবজি করেছে, শাক করেছে, তারপরে মানে বিভিন্ন রকমের খাবার। তো সেই সব খাবার আমার ছেলে খায় না, ওকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভালো করে মাখাতে হবে, আর লঙ্কা টঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তবেই কিন্তু ও সেই ভাতটা খাবে। আর সকালবেলার ওর এই খাবারটাই খুব প্রিয়, অন্য কিচ্ছু দিয়ে খায় না। মাছ তো খেতেই চায় না, ডাল হলেও খুব খেতে চায়। তো ডালটা তো আছে আমাদের ঘরে। তো খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু শুয়েছি, কিন্তু পাখার নিচে এত গরম লাগছে আর খুব শরীর খারাপও লাগছে। কি বলবো, শরীর খারাপ লাগলো কেউ বলবে না তো যে তোমার কি হয়েছে, একটু রেস্ট নাও, কেউ বলে না গো। যে বলার সেই, তাকে যে বলবো যে আমার শরীর খারাপ, সেই শুনবে না। মানে কার কথা বলছি, তোমাদের দাদা ভাই। তাকে যদি একবার বলি যে আমার শরীর খারাপ লাগছে, তখন আরও উল্টে এমন একটা কথা বলবে, তখন আরও কষ্ট লাগে। তাই জন্য কি করি, কাউকেই আর বলার নেই। সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। আর শরীর খারাপ থাকলেও নিজে যাতে ভালো থাকি সবসময় সেই চেষ্টা করি, কিন্তু কী করা যাবে বলো, ভগবান এক সময় ভালো রাখে, এক সময় খারাপ রাখে, এই করে চলে। বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে শুয়ে উঠে দেখছি কাজ তো করতে হবে, ঘরের কিছু কাজ, এগুলো কাজগুলো ফেলে রাখলে না পরে দেখছি অনেকটা বেশি হ্যাপা হয়ে যায়। তাই জন্য কাজগুলো করছি, ঘরের মোছামুছি। এদিকে দুপুরে ভাতটা করা ছিল না, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটাও আরেকবার ঝাড় দিলাম, মানে সকালে দুপুরে বিকালে 3 বেলা তো ঘরটা ঝাড় দিই। তো দুপুরে ভাতটা বসিয়ে দিয়ে দুপুরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করছে। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে একবারের জন্য বলিনি যে আমার শরীর খারাপ, কারণ শরীর খারাপের কথা শুনলে আরও আমাকে এমন কথা শোনাবে, তখন আরও খারাপ লাগবে। মানে শরীর তো খারাপ আছে, সেই সঙ্গে মনটাও খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি আর বলি না। তারপরে দেখো বন্ধুরা, ছেলে তো স্কুলে আছে আর আমি শ্বশুর শাশুড়ি আমরা সবাই খেতে বসেছি। মানে সবাই একসঙ্গে আমরা খেতে বসি, সব খাবার দাবার নিয়ে টেবিলে বসি, তারপর যার যেটা লাগবে সে সেইভাবে নেয় আর খায়। এই যে শ্বশুর শাশুড়ি বসে গেছে আর আমার খাবার ওই যে নিয়ে এসছি, এখন খাবো। তো খাওয়া দাওয়া হচ্ছে, এখন 2টো বাজে। তো এদিকে ছেলের তো আসবে সেই বিকালে। তো ছেলে আসার পরে ওকে খাইয়েও দিয়েছিলাম। ওকে 3 বেলাই খাওয়াই দিতে হয়। খাওয়াই দিলে একটু খেতে চায়, কিন্তু নিজে নিজে যদি খায় না, ওর একদমই খেতে ইচ্ছা করে না। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু শুয়েছিলাম, কিন্তু ওর ঘুম পাচ্ছিল না। মানে আর উঠতে ইচ্ছা করছে না, কিন্তু শুয়ে থাকলে না চোখ বন্ধ করেই থাকছি, সব কিছু আবার বুঝতে পারছি, শরীরটা এতটাই খারাপ। তারপরে মনে হচ্ছে জ্বর এসেছে, তা জ্বরের ওষুধও খেয়েছি। তো এক এক সময় খুব ঘাম হচ্ছে, এক এক সময় শীত করছে, এইভাবেই চলছে। তারপর ছেলে আবার পড়তে চলে গেল, আর ওর স্কুলের যে ড্রেসটা ওইটা ঘেমে একাকার হয়েছে, তাই জন্য ওইটাও বিকালবেলা একটু ধুয়ে নেড়ে দিয়েছিলাম। আর আবার গাছগুলোকে জল দিলাম, ওষুধ দিলাম, বিকালে উপরে যে কাজগুলো করি। তারপর দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যার সময়, সন্ধ্যার আকাশটা কত সুন্দর। তো একবারে সন্ধ্যা টন্ধা দিয়েই আমি নিচে যাব জন্য উপরে বিকালে গেছি, আর সন্ধ্যার পরেই আমি নিচে এসেছি। তারপর আবার ছেলে বাড়িতে এসেছে টিউশনি থেকে, ওকে এই যে একটু মুড়ি মাখা করেছি, দুধ করেছি। ও মুড়ি মাখা খাবে না, তাই বললো ওকে, ও বললো মা দুধ করে দাও, দুধ বানিয়ে দিয়েছি। তারপরে আবার বাড়িতে স্যার টিউশনিতে এসছে, স্যার পড়িয়েছে, আর এদিকে আমি আটা রুটি করেছি, দুধ করেছি, সবজি আছে, সব করা হয়েছে। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করছি না, সবাই ভালো থেকো, কেমন লাগছে কমেন্ট করো, টাটা।